ভালো লাগছে, এর আগেও এসেছিলাম, এখনও এসেছি, ভালো লাগছে। তো আমরা চাই যে আগামী দিন ভাইজান আরও ভালো কিছু করুক আমাদের জন্য। দাদা কোথা থেকে এসেছেন? আমি বারাসাত মধ্যমগ্রাম থেকে। কেমন লাগছে স্বপ্নের নলেজ সিটিতে এসে? খুব ভালো লাগছে, ভাইজান আরও ভালো করুক, আমরা চাই এরকম, আমরাও সঙ্গে থাকতে চাই। আব্বাস সিদ্দিকী ভাইজানের সাপোর্ট করতে হবে। রাজনীতি করছে বলে করবো না, এমনি সবাইকে ভালোবাসবো, কিন্তু রাজনীতি করছে বলে করবো না। তারা টাকা দেবে না, তারা বড় বড় ভাষণ দেবে, তারা 1 টাকা দিয়ে সাহায্য করবে না, তারা অথচ হিসেব নেবে। হিসেব চাইতে আসুক, বড় ভাইজানের কাছে দম থাকে তো হিসেব চাইতে আসুক। বাড়ি বসে বলতে কেন হিসেব নেবো, নলেজ সিটির টাকা কি করেছে খেয়ে নেবো, এসবগুলো টিএমসির মালেরা বলে। রাজনীতি করছে, কিন্তু হুজুরদের ছেলেরা মধ্যে রাজনীতি করছে, এই জন্যই খারাপ লাগতেছে। রাজনীতি করার দরকার নেই, শুধু বসে থাকলে হয়ে যাবে গণতান্ত্রিক প্রক্রিয়া না। একটা পক্ষ হয়ে যাচ্ছে, উনি তো একটা পক্ষের, ইনি এক পক্ষের, আমি এক পক্ষের। তো দেখতে আসলাম ভাইজান নলেজ সিটি। একবার এসেছি, কিন্তু এই অনুষ্ঠানের মধ্যে আজকেই প্রথম আসছি। নলেজ সিটি মানুষের দান করছে, ভাইজান করছে, সুন্দর কাজ হবে। হসপিটাল হতে চলেছে, এখনো পড়াশোনার ওই দেখতে পাচ্ছেন হোস্টেলও হওয়ার শেষের দিকে। এইদিকে রান্নাবান্না চলছে, মানুষজন এসে খাওয়া দাওয়া করবে, রোজা আছে সারাদিন, ইফতার করবে। এরকম কাজ করলে তো শেষ করতে পারবে না, মানে আরো অনেক দ্রুত করতে হবে। হুজুরের আওলাদরা রাজনীতিটা ভালো জিনিস না, ও একটা না একটা পক্ষ টানতেই হবে। সব পক্ষকে টানতে পারবে? সব লোককে, এখানে যত লোক আছে সব লোককে একসঙ্গে টানতে পারবে? আব্বাস সিদ্দিকী টানতে পারবে? হ্যাঁ, যারা রাজনীতি করছে তারা করুক, রাজনীতির বাইরেই করতে হবে। দর্শক, আপনারা দেখছেন পাবলিক বাংলা, আর আমি ঠিক এই মুহূর্তে রয়েছি ফুরফুরা দরবার শরীফ নলেজ সিটির মাঠে। হ্যাঁ, আপনারা কথায় শুনেছেন যে শস্যের মধ্যে কিছু ভূত ঢুকে আছে, এটা কি চোখে আপনারা দেখেছেন? আর এবং শস্যের মধ্যে ভূত আপনাদেরকে দেখাবো, সেই নলেজ সিটির মাঠে আপনাদেরকে দেখাবো। হ্যাঁ, এবং যে নলেজ সিটির মাঠ নিয়ে বিরোধীরা অর্থাৎ শাসকেরা যেভাবে আঙুল তুলেছিল এবং প্রশ্ন তুলেছিল যে নলেজ সিটিটা হচ্ছে, সেই নলেজ সিটিতে কত টাকা খরচা হচ্ছে, কত টাকা কে দিয়েছে, এই সমস্ত তথ্য এবং হিসাবটা দিতে হবে ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার কাছে। আর বিরোধীরা যেভাবে বলেছিল স্বপ্নের নলেজ সিটি করতে দেব না, হবে না, আজ তাদের চোখে চোখ রেখে দেখিয়ে দিয়েছে এবং বাংলার মানুষকে দেখিয়ে দিয়েছে সেই নলেজ সিটি হয়েছে। আর আমরা এই নলেজ সিটির মাঠে এইখানে যারা বিভিন্ন জেলা থেকে এসেছে তাদের সঙ্গে কথা বললাম এবং তাদের আমরা প্রশ্ন করলাম। তারা খুব সুন্দর পরিষেবা পাচ্ছে, তারা খুব সুন্দর সুযোগ সুবিধা পাচ্ছে এবং তারা গর্বিত বলে মনে করছে যে স্বপ্নের নলেজ সিটিটা হয়েছে। এবং 2026 আপনারা জানেন যে বিধানসভা নির্বাচন, সেই বিধানসভা নির্বাচনেও রীতিমতো সাধারণ মানুষ এবং বিভিন্ন এলাকার মানুষেরা ঠিক 2026-এ আব্বাস এবং নওশাদ সিদ্দিকীর হাত টানারা শক্ত করবেন। এবং একটু আগে যে কথাটা বললাম যে শস্যের মধ্যে ভূত ঢুকেছে, হ্যাঁ, গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাজনৈতিক দল সবাই করবে, নওশাদ করবে, আব্বাস করবে, মমতা ব্যানার্জি করবে, শওকত মোল্লা করবে, বড় বড় লিডার নেতারা করবে, সমস্যা নেই, গণতন্ত্র প্রক্রিয়ায়। আর শস্যের মধ্যে ভূত যিনি এক ব্যক্তিকে আমরা প্রশ্ন করি, তিনি বলেছেন যে পীরের ছেলে কেন রাজনৈতিক দল করবে? বাবু আপনাকে বলছি, আর ইতিমধ্যেই সেই ভাইরাল বক্তব্যই নলেজ সিটির মাঠে আপনাদেরকে শোনাবো। এবং যারা নলেজ সিটির মাঠে দূর দূরান্ত থেকে এসেছে তারা কি বলছে, তারা কাকে সমর্থন করবে, তারা আগামী দিন কাকে বেছে নেবে, এই টোটাল ঘটনা আপনাদেরকে শোনাবো। দাদা কোথা থেকে এসেছেন আপনারা? বারাসাত মধ্যমগ্রাম। পরিষেবা কেমন পাচ্ছেন? ভালো, ইনশাল্লাহ। এই যে এক শ্রেণীর মানুষ বলেছিল যে নলেজ সিটি করতে দেব না, হবে না, তারপরেও নলেজ সিটিটা হলো, কেমন লাগছে? ভালো লাগছে, এর আগেও এসেছিলাম, এখনও এসেছি, ভালো লাগছে। তো আমরা চাই যে আগামী দিন ভাইজান আরও ভালো কিছু করুক আমাদের জন্য। ভাইজানের হাত শক্ত করবে। হ্যাঁ, ভাইজানের হাত শক্ত করে। বেশ, আপনার নাম? খোকন আলী। আমি বারাসাত মধ্যমগ্রাম থেকে।
কেমন লাগছে স্বপ্নের নলেজ সিটিতে এসে? খুব ভালো লাগছে, ভাইজান আরও ভালো করুক আমরা চাই, এরকম আমরাও সঙ্গে থাকতে চাই ভাইজানের। আমরা আজই সকালে এসেছি, থাকবেন না চলে যাবেন? না আমরা রাত্রিরে চলে যাব। আপনার নাম? আমার নাম মোহাম্মদ আলী। ভাইজান কোথা থেকে আসছেন? সন্দেশখালী থেকে সয়বেড়িয়া গ্রাম। শেখ শাহজাহানের এলাকা থেকে আপনারা ভাইজানের নলেজ সিটিতে আসলেন, কেমন লাগছে? আর খুব আনন্দিত, গর্বিত আমরা। ভালো লাগছে। এই তো এখানে জুম্মার নামাজ পড়লাম এসে। ওখানে এসে ভয় পাচ্ছেন না কোনো? না, কোনো ভয় নেই। যে অনেক জায়গাতে বাধা দেয় ফুরফুরাতে আসতে নলেজ সিটিতে, কোনো বাধার কেউ নেই। এই যে এক শ্রেণীর মানুষ বলেছিল যে নলেজ সিটি আমরা করতে দেব না, তারপরে হয়েছে, কেমন লাগছে? খুব ভালো লাগছে। পরিষেবা কেমন এখানকার? ভালো। আপনার নাম? হাবিবুল্লাহ মোল্লা। দাদা কোথা থেকে এসছেন? ভাঙড় থানা, নওশাদ সিদ্দিক যেখানে এমএলএ হয়েছে। কেমন লাগছে? ভালো লাগছে। নলেজ সিটিতে এর আগে আসা হয়েছে? হ্যাঁ, অনেকবার এসেছি, ভাইজানের নলেজ সিটিতে আসবো না? পরিষেবা কেমন এখানে? পরিষেবা খুবই ভালো, ভাইজানের পরিষেবা খুবই ভালো। এই যে এক শ্রেণীর মানুষ বলেছিল নলেজ সিটি করতে পারবে না, তারা টাকা দেবে না, তারা বড় বড় ভাষণ দেবে, তারা 1 টাকাতে সাহায্য করবে না, তারা অথচ হিসেব নেবে। হিসেব চাইতে আসুক, বড় ভাইজানের কাছে দম থাকে তো, দম থাকে তো হিসেব চাইতে আসুক। বাড়ি বসে বলতে কেন হিসেব নেবো, নলেজ সিটির টাকা টাকা কি করেছে খেয়ে নেবো, এসবগুলো টিএমসির মালেরা বলে, টিএমসির মালেরা বলে এসবগুলো। তারা চোর চাপটা চুরি করে খাবে, বুঝতে পারছো? এইসবগুলো তারাই বলে, আধা শূন্যকে বলবে না। ভাইজান হাত শক্ত করবে। অবশ্যই, যতদিন জান থাকবে ততদিন ভাইজানের সাথে থাকবো। যদি বাধার মুখে পড়তে হয়, তাও মানে রক্ত দিয়ে ভাইজানের সাথে লড়বো, ভাইজানের সাথে থাকবো। আপনার নাম? আমার নাম ওমর ফারুক মোল্লা, বাড়ি ছেলে গোয়ালিয়া, গ্রাম ছেলে গোয়ালিয়া, থানা কাশীপুর। কোথা থেকে এসছেন? আমি হাওড়া থানা গোবরডাঙ্গা এলাকা থেকে এসেছি। কেমন লাগছে? খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে জায়গাটা এসে। আমি আজকে এসেছি, হ্যাঁ খুব ভালো লাগছে, পরিষেবা কেমন পাচ্ছেন? খুব ভালো। না আছি রোজা, ইফতার এখানেই করবো। ভাইজান হাত শক্ত করবে? হ্যাঁ অবশ্যই, খুব ভালো লাগছে। এর আগে এসেছিলেন? হ্যাঁ একবার প্রথমে এসেছেন, আর ইটালিতে দুবার এসেছেন। যখন উদ্ঘাটন হয়েছিল প্রথমে তখন আসছেন। ভয় লাগছে না যে বিরোধীদের এত ক্ষোভ? না না ভয় কিছু, ভয় কিছু নেই। ভাইজান হাত শক্ত করবে? হ্যাঁ, যদি হুমকি মুখে পড়তে হয় তখন মোকাবেলা করতে হবে। বেশ, আপনার নাম? হাসান মল্লিক। চাচা কোথা থেকে এসেছেন? আমরা মুর্শিদাবাদ থেকে এসেছি। কেমন লাগছে? আল্লাহর আশীর্বাদে খুব ভালো লাগছে। এই নলেজ সিটিতে কবে আসা, আর কোনোদিন আসা হয়েছিল না? এর আগে 3 বার এসেছি, আজ একবার 4 বার হলো। মুর্শিদাবাদ থেকে এখানে এসছেন? জি, কবে এসছেন? গতকাল এসেছি। কালকে এসছেন? হ্যাঁ, কদিন থাকবেন? কালকে চলে যাবো। দাদা কোথা থেকে এসছেন? নদিয়া চাকদা থেকে এসেছি। ভাইজানের নলেজ সিটিতে তো দেখতে আসলাম ভাইজান নলেজ সিটি। এর আগে এসেছিলেন? একবার এসেছি, কিন্তু এই অনুষ্ঠানের মধ্যে আজকেই প্রথম আসলাম। এই যে বিরোধীরা বারবার বলছে যে নলেজ সিটি হতে দেব না, করতে দেব না, তারপরে যে হলো কেন? নলেজ সিটি মানুষের দান করছে, ভাইজান করছে, সুন্দর কাজ হবে। হসপিটাল হতে চলেছে, এখনো পড়াশোনার ওই দেখতে পাচ্ছেন হোস্টেলও হওয়া শেষের দিকে। এদিকে রান্নাবান্না চলছে, মানুষজন এসে খাওয়া দাওয়া করবে, রোজা আছে সারাদিন, ইফতার করবে, সব রকম ব্যবস্থা করছে। বিরোধীরা কুসংসা করবে, কুসংসায় পা দিলে হবে না। যার কাজ উপরওয়ালার কাজ, উপরওয়ালা আল্লাহর হাত ধরে ভাইজানকে করাবে। ভাইজানকে ভালো লাগে? হ্যাঁ ভালো লাগে, বিগত দিনে সাপোর্ট করবে ভাইজান? অবশ্যই করবে। হরিয়াপাড়া থানা। কোথা থেকে এসছেন? আমি হরিয়াপাড়া থানা থেকে মুর্শিদাবাদ থেকে এসে এখানে 2 দিন হলো। খুব ভালো লাগছে, অনুষ্ঠান খুব ভালো লাগছে। দাতা সিলসিলাতে এসেছি। নলেজ সিটিতে কবে এসছেন? প্রথম? আমার ওই প্রথম। কেমন লাগছে প্রথম? খুব ভালো লাগছে, যে বিরোধীদের বাধা ছিল যে হবে না হয়ে নলেজ সিটি হওয়ার পর কেমন লাগছে? খুব ভালো লাগছে, ভাইজান হাত শক্ত করবে? খুব ভালো লাগছে। মানুষজনও ভালো লাগছে, পরিবেশও খুব ভালো লাগছে, জায়গাও ভালো, খুব ভালো লাগছে। আগামী দিনে আব্বাস এবং নওশাদকে কি আপনারা সাপোর্ট করবেন? অবশ্যই করবো, ইনশাল্লাহ করবো। আপনার নাম? আব্দুল আলিম মন্ডল। কোথা থেকে এসছেন? আমি যে উত্তর 24 পরগনা সন্দেশখালী থানা। বাবা শাহজাহান? হ্যাঁ, শেখ শাহজাহানের বাড়ির পাশে আমি। আমার না না, ভয় কিসের? শাহজাহান বাদশা। যদি হুমকি মুখে পড়তে হয়? হ্যাঁ, যদি হুমকি মুখে পড়তে হয়? হুমকি বলতে আল্লাহই দেখবে। নলেজ সিটি এসে কেমন লাগে? নলেজ সিটি খুবই ভালো। আমি আজকে 4 বছর ধরে, উদ্বোধন যখন থেকে হয়েছে তখন থেকেই আমি আসছি নলেজ সিটি। নলেজ সিটির আমি সদস্য একজন। ওই এলাকার একজন
পূর্বের বিধায়ক আছেন, তিনি বিগত এই নলেজ সিটির একটা অধিকাংশ টাকার হিসাব চেয়েছিলেন, তারপরে আপনারা আসলেন, কি বলবেন? না উনি তো মানে যে হিসাবটা চেয়েছে ভুল হিসাবটা চেয়েছেন। উনি তো চশমা চোখে দিয়ে দেখেননি, চশমা খুলে যদি দেখতো তাহলে এই কথাটা উনি বলতে পারতেন না। তাহলে আগামী দিনে কি আব্বাস এবং নওশাদের হাত কি আপনারা শক্ত করবেন? অবশ্যই অবশ্যই নওশাদ আব্বাসকে হাত তো শক্ত করতেই হবে। আপনার নাম? আমার নাম সিরাজ মোল্লা। এই নলেজ সিটিতে এসে কেমন লাগছে? ভালো ভালো লাগছে। লাগলো। এর আগে এসেছিলেন না প্রথম? এই প্রথম এসেছি। এসবে প্রথমে কেমন লাগছে? প্রথমেই ভালো লাগছে, যেমন দেখেছিলাম ফোনে এখনো দেখছি যেটা আছে ভালো লাগছে। আমরা আমাদের বাড়ি ভ্যাবলা থেকে একটু দূরে। উত্তর 24 পরগনা। এসে কি দেখছেন? ভাই- নলেজ সিটির কাজ হচ্ছে? নলেজ সিটির কাজ হচ্ছে, ওই তো দেখছি আরো ক্লিয়ার হয়েছে, আরো বিল্ডিং হচ্ছে। এই এক শ্রেণীর প্রচুর কাজ। এই এক হ্যাঁ। শ্রেণীর মানুষ বলছে কাজ করতে পারছে না, বেকার। না, কাজ হচ্ছে। কাজ খুব ভালো হচ্ছে না, কাজ যেমন হওয়ার কথা তেমন হচ্ছে না। হচ্ছে না, মানে পরিষেবা পাচ্ছে না। এরকম কাজ করলে তো শেষ করতে পারবে না, মানে কাজ আরো অনেক দ্রুত করতে হবে। দ্রুত করতে হবে। তা এখানে পরিষেবাটা কেমন পাচ্ছেন? পরিষেবা ভালো আছে, খারাপ না, পরিষেবা ভালো। ভালো। আমরা বসিরহাট থেকে এসেছি, পাইকপাড়া সিদ্দিকা এতিমখানার গায়ে আমাদের বাড়ি। নলেজ সিটি দেখে আমাদের ভালো লেগেছে, আগামী বছর আবার আসবো। আব্বাস সিদ্দিকী ভাইজানের সাপোর্ট করবেন? আব্বাস সিদ্দিকী ভাইজানের সাপোর্ট করতে হবে। সাপোর্ট রাজনীতি করছে বলে করবো না, আপনি পাশে থাকবেন? এমনি সবাইকে ভালোবাসবো, কিন্তু রাজনীতি করছে বলে করবো না। রাজনীতি তো সবাই করছে। রাজনীতি করছে কিন্তু হুজুরদের ছেলেরা মধ্যে রাজনীতি করছে, এই জন্যই খারাপ লাগতেছে। রাজনীতি করার দরকার নেই, শুধু বসে থাকলে হয়ে যাবে না, গণতান্ত্রিক প্রক্রিয়া না। একটা পক্ষ হয়ে যাচ্ছে, সবার অধিকার রয়েছে। একটা পক্ষ হয়ে যাচ্ছে। উনি তো একটা পক্ষের, ইনি এক পক্ষের, আমি এক পক্ষের, উনি এক পক্ষের, আমি আর এক পক্ষের। গতকালকে দেখলাম ট্রেনের মধ্যে একজন দাঁড়িয়ালা মুসলিম সম্প্রদায়ের মানুষ তাকে মারধর করছেন, না এক মহিলা, যেটা সূত্রে খবর পেয়েছি তিনি একজন মানে কোনো হিন্দু ধর্মের মানুষ হবেন। এখনো রাজ্য সরকার বিরোধিতা করছে না কেন? রাজ্য সরকার পরিষেবা দিতে পারবে না। সুবিধা অসুবিধা হয়েছে যেহেতু, যার জন্যই তো এটা। তাহলে ব্যর্থ রাজ্য সরকার। তাহলে নওশাদ এবং আব্বাস তো সমস্ত ধর্মের মানুষদের পাশে দাঁড়াচ্ছে। ভাবে, কিন্তু রাজনীতি করার দরকার নেই। হুজুরের আওলাদরা রাজনীতিটা ভালো জিনিস না। ও একটা না একটা পক্ষ টানতেই হবে, সব পক্ষকে টানতে পারবে? সব লোককে, এখানে যত লোক আছে সব লোককে একসঙ্গে টানতে পারবে? আব্বাস সিদ্দিকী টানতে পারবে না। কারা লাভলে ভালো হয়? হ্যাঁ, কারা লাভলে ভালো হয়? যারা রাজনীতি করছে তারা করুক, রাজনীতি তো বেশি খারাপ। রাজনীতির বাইরেই করতে হবে। আপনার নাম? শরীফুল ইসলাম।